আচার্য প্রসঙ্গ। লেখক শ্রী শারদাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়। তৃতীয় অধ্যায়, সমুদ্র দর্শন। আজ আমরা সকলে ঠাকুরের সঙ্গে সমুদ্র স্নানে চলিলাম। বিধুবাবুর সাহায্যে ঠাকুর অতি কষ্টে সমুদ্র তীরে পৌঁছিলেন। কিছু দূর হইতে নীলাভ অপার জলরাশি দৃষ্টিতে পড়ায় সকলেরই মনে এক অপূর্ব আনন্দ উথলিয়া উঠিল। কেহ কেহ দৌড়াইতে দৌড়াইতে বালির উপর দিয়া অগ্রসর হইতে লাগিলেন। সমুদ্রে যাইবার পথে কতগুলি গাভী বিশ্বাস মহাশয় আমাদিগকে দেখাইলেন। মহাপ্রভুর সময়েও ওই স্থানে গাভীগণ এইরূপভাবেই বিচরণ করিত। সকলে ইহাদিগকে ঘাস খাইতে দিতেন। মহাপ্রভু এই সকল দর্শন করিয়া সমুদ্রে স্নান করিতেন। নবদ্বীপ প্রভৃতি স্থানে মহাপ্রভুর লীলাভূমি গঙ্গা গর্ভে লীন হইয়াছে, কিন্তু সমুদ্র বেলাভূমি অতিক্রম করে না বলিয়া নীলাচলের যে স্থানের যাহা তাহা তথাই বর্তমান আছে। কেহ কেহ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত চটক পর্বত কোথায়, হরিদাস ঠাকুরের সমাধিস্থান কোথায়, এই প্রকার প্রশ্ন ঠাকুরকে করিতে লাগিলেন। কিন্তু আজ ওই সকল স্থান দর্শন হইবে না। আমরা এইরূপ কথাবার্তা বলিতে বলিতে শনৈ শনৈ সমুদ্র তীরে স্বর্গদ্বারী ঘাটের দিকে অগ্রসর হইতে লাগিলাম। ঠাকুরের পায়ে বাতের ব্যায়াম। এজন্য কটকের প্রসিদ্ধ উকিল হরিবল্লভ বসু মহাশয় বলিয়াছিলেন, প্রভুকে সমুদ্রে স্নান করিতে বলিও। ঠাকুর ওই উপদেশ অনুসারে রোজ সমুদ্র স্নান করিবেন স্থির করিয়াছেন। সমুদ্র পারে উপস্থিত হইয়া আমরা কেহ কেহ নানা বর্ণের ঝিনুক কুড়াইতে আরম্ভ করিলাম। বাসায় যাইয়া ঠাকুরকে উপহার দিব। ঠাকুর বিধুবাবুর সাহায্যে সমুদ্র স্নান করিলেন। সত্যেন্দ্র, সরলনাথ, মণিবাবু প্রভৃতি তাহাকে ধরিলেন। পরে কৌপিনাদি পরিবর্তন করিয়া বাসার দিকে অগ্রসর হইতে লাগিলেন। পথে কাঙালদিগকে পয়সা দেওয়া হইল। আমি ও কুঞ্জ বিধুবাবুর ইঙ্গিতে অগ্রে অগ্রে দ্রুত গতিতে বাসায় চলিলাম। বাসায় আসিয়া চায়ের জল চাপাইয়া দিলাম। ঠাকুর ধীরে ধীরে গল্প করিতে করিতে বাসায় ফিরিলেন। মণিবাবু বলিলেন, স্নানের সময় ঠাকুর বলিয়াছিলেন, স্বর্গদ্বারই স্নানের উপযুক্ত স্থান, অন্য স্থানে স্নান করা ভালো নহে। ঠাকুর আরো বলিয়াছিলেন, এ স্থানে পাঁকাল প্রসাদ শরীরের পক্ষে বিশেষ প্রয়োজন। সমুদ্র স্নান করিয়া পাকাল না খাইলে শরীর অসুস্থ হয়। ঠাকুরের আদেশ মতো আমি ও কুঞ্জ গ্রন্থাদি রাখিবার জন্য 24 টাকা দিয়া দুইটি র্যাক কিনিয়া আনিলাম। আমরা এখানে নূতন বলিয়া দাম কিছু বেশি হইল। পরে দেখিলাম ভালো আলমারি ওই দামে পাওয়া যাইত। এ বিষয়ে ঠাকুরকে বলায় তিনি বলিলেন, প্রয়োজন ছিল যাহা আনিয়াছ ভালোই হইয়াছে। প্রয়োজনেরই মূল্য, জিনিসের কোনো মূল্য নাই। গ্রন্থাদির ভিতরে কোনো কোনো গ্রন্থের চামড়ার বাইন্ডিং ছিল। তাহার আদেশ মতো আমরা সেই সব চামড়া গ্রন্থ হইতে খুলিয়া নূতন ছিট আনিয়া তাহার দ্বারা মলাট দিলাম। তিনি দেখিয়া বললেন, চমৎকার হইয়াছে। টোটা গোপীনাথ
ও হরিদাস ঠাকুরের সমাধি দর্শন। একদিন ঠাকুর ভোরে প্রাতকৃত্য সমাধা করিয়া হরিদাস ঠাকুরের সমাধি দর্শন করিতে বাহির হইলেন। আমরা ঠাকুরের কৌপিন, বহির্বাস, কমণ্ডলু প্রভৃতি সঙ্গে লইয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। ঠাকুর রাস্তায় বাহির হইয়াই শ্রীমন্দিরের দিকে দৃষ্টি করিয়া করজোড়ে নমস্কার করিলেন এবং বড় রাস্তা ধরিয়া অগ্রসর হইতে লাগিলেন। শ্রীমন্দিরের পশ্চিম দক্ষিণ কোণের রাস্তা ধরিয়া যাইতে যাইতে পুরীর রাজার পুরাতন বাড়ির রাস্তা পড়িল। উহা অতিক্রম করিয়া টোটা গোপীনাথের দ্বারস্থ বটবৃক্ষ মূলে যাইয়া বিশ্রাম করিতে লাগিলেন। ঠাকুরের ইচ্ছা হইল টোটা গোপীনাথের বিগ্রহ দর্শন করিয়া হরিদাস ঠাকুরের সমাধিস্থান দর্শন করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পারিষদ গদাধর পণ্ডিত মহাশয় এই গোপীনাথ বিগ্রহের পূজা অর্চনা করিতেন। কথিত আছে মহাপ্রভু অন্তর্ধানকালে এই শ্রীবিগ্রহের ভিতরে বিলীন হইয়া যান। এই বিগ্রহের উরুতে একটি সুবর্ণ রেখা আছে। এইরূপ কিংবদন্তি আছে মহাপ্রভু যে যথার্থই এই বিগ্রহে বিলীন হইয়াছেন, এই সুবর্ণ রেখাই তাহার নিদর্শন। মহাপ্রভু কৃপা করিয়া অন্তর্ধানকালে এই বিগ্রহে উক্ত চিহ্ন রাখিয়া দিয়াছেন। এই বিগ্রহ সম্বন্ধে আরও গল্প আছে যে ইনি পূর্বে অন্যান্য বিগ্রহের ন্যায় দণ্ডায়মান অবস্থায় ছিলেন। সেবক বৃদ্ধ হইয়া পূজা করিতে অসমর্থ হইলে তাহার প্রার্থনায় ইনি বর্তমান উপবিষ্ট ভাব গ্রহণ করিয়াছেন। পূজারী দরজা খুলিয়া দিলে ঠাকুর ভিতরে প্রবেশ করিলেন। আমরা সকলে যাইয়া গোপীনাথের শ্রী বিগ্রহ দর্শন করিতে লাগিলাম এবং কেহ কেহ পয়সা দর্শনে দিতে লাগিলেন। পরে ঠাকুর পূজারীকে জিজ্ঞাসা করিলেন, গোপীনাথ দেবের কটি দেশে যে সুবর্ণ রেখা মহাপ্রভুর অন্তর্ধানের চিহ্নস্বরূপ বর্তমান আছে তাহা দেখাতে পারো? পূজারী বলিল, 5 শিকা দর্শনী দেও তো পারি। ঠাকুর শুনিয়া বিরক্ত হইয়া চলিয়া আসিলেন। লোকে কি দর্শন করিবে? দর্শনী দর্শনী করিয়াই ইহারা লোককে অস্থির করে। আমরা কাল বিলম্ব না করিয়া ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ চলিয়া আসিলাম। পূজারী যদি দর্শনী না চাহিয়া ঠাকুরকে দর্শন করাইত, তাহা হইলে 5 শিকা হইতে অনেক অধিক অর্থ পাইত। ঠাকুর যেন ইহাদিগের শিক্ষার নিমিত্তই উহা দর্শন না করিয়া চলিয়া আসিলেন। অতঃপর আমরা ঠাকুরের সহিত ধীরে ধীরে হরিদাস ঠাকুরের সমাধিস্থান দর্শন করিতে চলিলাম। আমাদের মনে কতই ঔৎসুক্য! এই হরিদাস ঠাকুরকে স্বয়ং মহাপ্রভু বালি খুঁড়িয়া সমাধিস্থ করেন। নিজে অঞ্চল পাতিয়া এই হরিদাস ঠাকুরের জন্য ভিক্ষা করিয়া মহোৎসব করিয়াছিলেন। এই সকল ঘটনা স্মৃতিতে আসিতে লাগিল। এইরূপে ধীরে ধীরে বালি ভাঙিয়া সমাধিস্থানে যাইয়া আমরা উপনীত হইলাম। হরিদাস ঠাকুরের সমাধি দর্শন ও প্রদক্ষিণ করিলাম। এই স্থানে 3 প্রভুর বিগ্রহই প্রতিষ্ঠিত আছে। সকলে দর্শনে দিলেন। তৎপরে আমরা ঠাকুরের সহিত স্বর্গদ্বার ঘাটের দিকে চলিলাম। সমুদ্রের কিনারা ধরিয়া স্বর্গদ্বার বিদুরের খুদ নামক মঠে ঠাকুরের সহিত উপস্থিত হইলাম। তথাকার পূজারী কিছু প্রসাদী খুদের পিঠা ও সুমিষ্ট জল পান করিতে দিলেন। আমরা ঠাকুরের চতুর্দিকে বসিয়া
তাহার সহিত আনন্দ করিতে করিতে উহা আহার করিলাম। পিঠার সঙ্গে কিছু তুলসী পত্রের শাকও ছিল। আমরা বেশ জলযোগ করিয়া ক্লান্তি দূর করিলাম ও সমুদ্র স্নানান্তে বাসায় ফিরিলাম। এই স্থানে দাদা গোসাই 3 টাকা প্রণামী দিলেন। মণিবাবু অনেক শাক ও কুলের আচার চাহিয়া খাইলেন ও সহস্র শালগ্রাম দর্শন করিয়া আসিলেন। ঠাকুর পথে নানা রূপ সুন্দর সুন্দর গল্প করিয়া সকলকে আনন্দিত করিতে লাগিলেন। চটক পর্বত দর্শন, স্বরূপ দামোদরের প্রকাশ। অন্য একদিন পূর্বোক্ত রাস্তা দিয়াই চটক পর্বত দর্শন করিতে ঠাকুরের সহিত চলিলাম। পথে যমেশ্বর মহাদেবের নিকটবর্তী বটবৃক্ষতলে মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত স্বরূপ দামোদর ঠাকুরের নিকট প্রকাশিত হইলেন। ঠাকুর বলিলেন, তিনি শ্যামবর্ণ, কিছু স্থূলকায় এবং শরীরের মাংস শিথিল, হাঁটিলে থলথল করে। তিনি আরও বলিলেন, আজকালও মহাপ্রভু নিশীথ সময়ে টোটা গোপীনাথ হইতে সমুদ্র পর্যন্ত সৈকত ভূমিতে বিচরণ করেন। এই কলিকাল ভরিয়াই তিনি অতিবাহিক দেহে লীলা করিবেন। চটক পর্বত অর্থাৎ বালির পাহাড়, বালি স্তূপীকৃত হইয়া মাঝে মাঝে পর্বতাকার হইয়াছে। মহাপ্রভুর এই চটক পর্বত দর্শন করিয়া ভাবন্মত্তাবস্থায় গোবর্ধন ভ্রম হইয়াছিল এবং এই চটক পর্বত হইতেই জ্যোৎস্না রাত্রিতে সমুদ্র দর্শন করিয়া যমুনা ভ্রমে তিনি উহাতে ঝাঁপ দেন এবং সংজ্ঞাহীন অবস্থায় ভাসিতে ভাসিতে কোণার্কের দিকে চলিয়া যান। জেলেরা রাত্রে জালে করিয়া তাহাকে উঠাইয়াছিল। বোধহয় ঠাকুর এই সময় পুরাতন কাহিনী স্মরণ করিয়াই আকুল হইয়া এই সব স্থান দর্শন করতে আসিয়াছিলেন। ঠাকুর হরিদাস ঠাকুরের সমাধি হইতে সমুদ্রের পারে পারে আসিবার সময় আমাদিগকে সাবধান করিয়া দিলেন, তোমরা খুব সতর্ক হইয়া সমুদ্র স্নান করিবে। তিনি আরও বলিলেন, আমার চক্ষে পড়িল তোমাদের মধ্যে 2-1জনকে সমুদ্র ভাসাইয়া লইয়া যাইতেছেন। আমরা এই কথা শুনিলাম বটে, কিন্তু বিশেষ মনোযোগ করিলাম না। কুঞ্জের প্রতি বিমলা মায়ের কৃপা। শ্রীযুক্ত শ্যামাকান্ত পণ্ডিত মহাশয় এই সময় একদিন শ্রীমন্দির হইতে আসিয়া ঠাকুরকে প্রশ্ন করিলেন, এই স্থানে কি ব্রজলীলাও হয়? ঠাকুর বলিলেন, হ্যাঁ, তাও হয়। মন্দিরে মণিকোঠায় যাইয়া আমি খুঁজিতেছি রাধারানী কোথায়। দেখি তিনি রত্নসিংহাসনের এক কোণে দাঁড়াইয়া আছেন। এই স্থানে সব লীলাই হয়। কুঞ্জ ঠাকুরকে কথায় কথায় বলিলেন, পুরীধামে পৌঁছিবার দিন যখন স্টেশন হইতে বাসার দিকে আসিতেছিলাম, মন্দিরের চূড়া ও ধ্বজা দর্শন করিয়া রাস্তায় সাষ্টাঙ্গ দেওয়া মাত্র একটি অপূর্ব দেবমূর্তি দেখিতে পাইলাম। তিনি সুস্নিগ্ধ দৃষ্টিতে আমার দিকে চাহিয়া আছেন। এরূপ মূর্তি আমি আর পূর্বে কখনো দেখি নাই। সময়ান্তরে বিমলা মায়ের মন্দিরে যাইয়া দেখিলাম সেই মূর্তি। ঠাকুর বলিলেন, বিমলা মাই শ্রীক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবী, তিনি কৃপা করিয়া দর্শন দিয়াছেন। তাহার কৃপা না হইলে কেহ ক্ষেত্রে আসিতে পারে না। শ্রীযুক্ত বিধুভূষণ ঘোষ আমাদিগকে বলিলেন, ওই দিনের কীর্তনের সময় তিনি এরূপ একটা নেশায় মত্ত হইয়াছিলেন যে 3 দিন পর্যন্ত তাহাকে বিভোর রাখিয়াছিল।
উলঙ্গ সাধু ঠাকুর মধ্যাহ্নে বাহিরের বারান্দায় দাঁড়াইয়া আছেন। একটি উড়িয়া সাধু প্রায় উলঙ্গ বেশ জগন্নাথ দেবের মন্দিরের দিক হইতে হঠাৎ আসিয়া রাস্তায় পড়িয়া ঠাকুরকে প্রণাম করিলেন। পরে দুই হাতে ঠাকুরকে আরতি করিতে করিতে গান গাইতে লাগিলেন। তিনি চলিয়া যাইতেছেন এমন সময়ে ঠাকুর বলিলেন, উহাকে একখানা গায়ের কাপড় দিলে হয়। অমনি সতীশ একখানা কম্বল ও 4 আনা পয়সা দৌড়িয়া দিয়া আসিলেন। কিন্তু একটু পরেই সে সাধুটি কম্বল ও 4 আনা পয়সা দ্বারে রাখিয়া পূর্ববৎ উড়িয়া ভাষায় গান গাহিয়া চলিয়া গেলেন। তখন ঠাকুরকে মণিবাবু জিজ্ঞাসা করিলেন, কি গাইলে? এ গানের অর্থ কি? ঠাকুর বলিলেন, প্রথম গানের অর্থ এই যে, হে রাম, তোমাকে বহুদিনের পর দেখিলাম। কতদিন অপেক্ষা করিয়াছি, কোথাও খুঁজিয়া পাই নাই। এতদিন দেখা দাও নাই কেন? আজ বড় ধন্য হইলাম। দ্বিতীয় গানের অর্থ এই যে, হে প্রভু, হে রাম, আবার ছলনা কেন? আবার ঐশ্বর্য কেন? কম্বল কেন? আমার হাত আছে, তাহা দ্বারাই আমি শীত নিবারণ করিব। অর্থের আবশ্যকতা কি? প্রসাদ তো আছেই। পরে ঠাকুর বলিলেন, কম্বল ও পয়সা অন্যকে দিয়ে দাও। তাহাই হইল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণাম।